আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং A03 টাচে কাজ করে না, ডিসপ্লে চেঞ্জ করলেও টাচে কাজ করে না। এটা কি সমস্যা, কোথা থেকে হয়েছে এবং তার 100% সলিউশন। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কেন এই সমস্যাগুলো আর কোথা থেকে হয় আর এর সমাধান কি। দেখেন বন্ধুগণ, আজকের এই যেই সেটটা এটা অন্য এক জায়গায় দেখানো হয়েছিল, ওই যে যার কারণে টিনটা এক সাইডে কাটা আছে। আর এই সমস্যাগুলো সিপিইউর থেকে হয়। যেহেতু টিনটা এক সাইডে কাটা, আমরা অচিরেই বুঝতে পেরেছি এই সেটটি অন্য কোথাও দেখানো হয়েছে, তাই আমরা সহজেই বুঝতে পেরেছি যে এটা সিপিইউ থেকে, আর এই সমস্যাগুলো হয় সিপিইউ থেকে। তো আমরা কথা না বেরিয়ে একবারে চলে যাব কাজে। এখনই আমরা সরাসরি সেটের মোবাইলের মাদারবোর্ড থেকে সিপিইউটা উঠিয়ে তারপর আমরা রিবোল করে আবার লাগিয়ে দিব, কাজটি 100% হয়ে যাবে। তো আমরা আগে যেই সিপিইউটা আছে, সিপিইউর চারপাশে ব্ল্যাক পেস্ট আছে, ওই ব্ল্যাক পেস্টগুলো আমরা কেটে নিব। ব্ল্যাক পেস্টগুলো কাটতে অবশ্যই হটগানের AR2 রেখে 280-70 এরকম রাখলেই হবে হিটটা। তো আমরা এখন হটগানের হিট দিয়ে আমরা ব্ল্যাক পেস্ট কেটে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এখানে যখন বলগুলো গলে যাবে, পেস্টটা গলে যাবে, তখন আস্তে আস্তে সিপিইউটা উঠতে শুরু করবে। বেশি টানা হেঁচড়া করা যাবে না, টানা হেঁচড়া করতে গেলে লাইনগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আর লাইন যদি উঠে যায় তখন এই লাইনগুলো টানতে অনেক সমস্যা এবং কি খুব কষ্ট হয়। তো দেখেন, আমরা সিপিইউটি খুব সুন্দরভাবে উঠিয়েছি। এখন আমরা বোর্ডটা সিপিইউর যে জায়গায় থাকে ওই জায়গাটা আমরা খুব সুন্দরভাবে ক্লিন করে নিব, ব্ল্যাক পেস্টগুলো সারিয়ে নিব। সারিয়ে আমরা একেবারে মসৃণ যেই থাকে সেখানে আমরা খুব সুন্দরভাবে আমরা এটাকে ফিনিশিং করতে হবে আর পরিষ্কার করতে হবে, যাতে করে বলের মাথাগুলো এলোমেলো না হয়ে থাকে। কারণ বলের মাথাগুলো যদি এলোমেলো হয়ে থাকে তখন আপনার সিপিইউটা ভালোভাবে বসবে না। আর একটি মাথা যদি ঠিকমতো না বসে তখন আপনার সেটটা রান হবে না। তো আপনাকে সেটটা ভালোভাবে পারফেক্টলি অ্যাকুরেটভাবে কাজ করতে হলে আপনার নিচের বোর্ডটা আগে একেবারে অ্যাকুরেটভাবে ক্লিন করতে হবে। অ্যাকুরেটভাবে ক্লিন না হইলে আপনার সেটটা রান করা মুশকিল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমাদের মাদারবোর্ডটা একেবারে ক্লিন হয়ে গেছে। এখন আমরা
আইসিটা সিপিইউটা ব্ল্যাক পেস্ট ছাড়িয়ে নিব। ব্ল্যাক পেস্ট ছাড়ানোর সময় এমনভাবে ছাড়াতে হবে যাতে আইসিতে বেশি পরিমাণে হিট না লাগে। যদি আপনার হিটটা বেশি হয়ে যায় তখন আপনার আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে হিটটা যাতে কম পড়ে, একটু উপরে রাখতে হবে হটগানটা, খুব সফট হ্যান্ডে করতে হবে, নিচের কোনো বল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা সিপিইউটি রিভলভ করে লাগিয়ে তারপরে সেটটি আবার আগের মতো রানিং করে ফেলি। এই সেটটির সমস্যা ছিল টাচে কাজ করতো না, সব ঠিক আছে, ডিসপ্লে নতুন ডিসপ্লে লাগানোর পরেও একই অবস্থা, টাচে কাজ করে না। এটা যত ডিসপ্লেই লাগান আপনি কোনো কাজ হবে না, এটার সিপিইউ রিভলভ না করা পর্যন্ত এটা ঠিক হবে না। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমরা এই কাজগুলো করে থাকি। আইসি পরিষ্কারের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আইসির কোনো জায়গায় ঘষা না লাগে। খুব সফট হ্যান্ডে করতে হবে, আইসির কোনো জায়গায় ঘষা লাগানো যাবে না। যদি ঘষা লাগে তাহলে লাইন শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি আপনার লাইন শর্ট হয়ে যায় তখন সিপিইউটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যার কারণে আপনাকে এই কাজগুলো করতে হলে অবশ্যই ওভার সতর্কতার সহিত আপনাকে করতে হবে। ওভার সতর্ক যদি না থাকেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন না। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্যও থাকতে হবে, খুব ভালো ধৈর্য থাকতে হবে। দেখেন আমরা আইসিটা একবারে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা আইসিটা প্লেটে বসিয়ে রিভলভ করে নেব। প্লেট পরিষ্কার করা হচ্ছে, দেখেন আপনারা। দেখেন আমাদের আইসি রিভলভিং এর কাজ চলতেছে। যারা টেকনিশিয়ান বাইরে আছেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এখান থেকে কাজ করার ক্ষেত্রে অনেক কিছু শেখার আছে এখান থেকে। তো দেখতে থাকুন বন্ধুরা। আমরা এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ করি, কিন্তু আমরা আসলে কখনো ভিডিও করি না। তো আজকেই আমরা একটা ভিডিও আপলোড করার উদ্দেশ্যে ভিডিওটি করলাম। কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি জানি না, তবে আশা করব পরবর্তীতে আরও সুন্দর ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার। দেখেন বলগুলো কত সুন্দর পারফেক্টলিভাবে উঠতেছে। ওকে, আমাদের বল হয়ে গেছে। এখন আমরা বলগুলো সোজা করে নিব, একটু ভিজিয়ে পেস্ট দিয়ে আমরা বলগুলো সোজা করে নিব একটু হিট দিয়ে। আমাদের আইসিটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। এখন আমরা জাস্ট আইসিটি লাগিয়ে দিব। বসিয়ে পারফেক্টলিভাবে বসাতে পারলেই সেটটি রানিং হয়ে যাবে। তো দেখতে থাকুন আইসিটি আমরা কিভাবে বসাই। দেখেন বন্ধুগণ, আমরা আইসিটি বসাচ্ছি। এখন আইসি বসানোর সময় আপনি 320 হিট দিলেই চলবে, আর রাখতে হবে 2 আইসি বসানোর সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নাড়া যাতে বেশি না খায়। একটি নাড়া দিলেই যথেষ্ট, বেশি নাড়া দেওয়ার দরকার নাই। আর নাড়াটা যদি ভালোভাবে না পড়ে তাহলেও কিন্তু হবে না। বাস হয়ে গেছে।
আমাদের আইসিটি একেবারে পারফেক্টভাবে বসে গেছে। এখন দেখার পালা আমাদের সেটটি কি রানিং হয় কি না। সেটটি এখনই আমরা চালু করে আপনাদেরকে দেখাবো সেটটি কি রানিং হয়েছে কি না, আমাদের কাজটা কতটুকু সাকসেস হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সেটটি রানিং হয়ে গেছে, তার মানে আমাদের সেটটা ওকে হয়ে গেছে। সিপিউর কাজে যখন দেখবেন সিপিইউ লাগানোর পরে সেট রানিং হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারি যে সেটটা ওকে হয়ে গেছে। আর আমাদের কাজে আমরা যখন এই কাজগুলো করি আমরা আবার সতর্কতার সহিত করি, তো আমাদের কাছে ডেড রিস্ক খুব একটা থাকে না। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটি সাকসেস। ইনশাল্লাহ পরবর্তীতে